এই কথা শোনার পরে সাহাবীরা ভয়ে থরথর করে কাঁপতেছে। আল্লাহ নবী বলে, সাহাবীরা ভয় পায়ও না, শোনো, এবার শোনো নেককারের মৃত্যু কেমন হয়। আল্লাহ নবী বুঝতে পারলেন সাহাবীরা বদকারের মৃত্যুর কথা শুনা সাহাবীরা ভয় পেয়ে গেছে। আল্লাহ নবী বলে, সাহাবীরা ভয় পায়ও না, আমার উম্মতকে জানায় দিও যারা নেককার হবে, যারা হবে মুমিন, মৃত্যুর সময় তাদের কোনো চিন্তা নাই। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, তাহলে আমাদেরকে নসিহা করেন, আমাদেরকে শোনায় দেন একজন নেককারের মৃত্যু কেমন হবে। আল্লাহর পয়গম্বর বলে, শোনো, একজন নেককার ব্যক্তি যখন মারা যায়, আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে বলে, এ মালাকুল মউত আজরাইল, যাও যাও কাপাসিয়ার অমুক গ্রামে যাও, আমার অমুক বান্দার আজকে মৃত্যু হবে, আমার অমুক বান্দা আজকে দুনিয়ার সফর শেষ করে আমার কাছে আসবে। আল্লাহু আকবার। শোনো মালাকুল মউত, আমার বান্দার জান কবজ করতে যাইবা, আমার বান্দাকে কোনো কষ্ট দিবা না। এই বান্দা আমার পেয়ারা বান্দা, আমার বান্দা কোনো দিন নামাজ ছেড়ে দেয় নাই, আমার সাথে কোনো নাফরমানি করে নাই, আমার হুকুম ছেড়ে দেয় নাই। আমার বান্দা শীতের ভিতরে উঠা ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আমার বান্দা ফজরের নামাজ পড়ছে, ফজরের পরে জিকির করছে, 5 ওয়াক্ত নামাজ আমার বান্দা জামাতের সাথে আদায় করছে, প্রতিদিন আমার বান্দা আমার কদমে সেজদা দিছে, জাহান্নামের ভয়ে আমার বান্দা চোখের পানি ফালাইছে। এ মালাকুল মউত আজরাইল, আমার বান্দাকে কষ্ট দিবা না। আমার রবের নির্দেশ হলো, তুমি আমার বান্দার জান কবজ করার জন্য জমিনে যাইবা, জান্নাত থেকে আমার বান্দার জন্য একটা সাদা রুমাল নিয়ে যাবা। কি নিয়া? জান্নাতি একটা সাদা রুমাল নিয়া মালাকুল মউত আজরাইল দুনিয়াতে আসে নেককার ব্যক্তির জান কবজ করার জন্য, সাদা একটা রুমাল নিয়ে আসে। আল্লাহ তাআলা বলে, শুধু সাদা রুমাল নিবা না, জান্নাত থেকে একটা খুশবু নিয়ে যাও। সুবহানাল্লাহ বলে, কি নিয়ে যাও? জান্নাত থেকে একটা খুশবু নিয়ে যাও। এবার মালাকুল মউত আজরাইল জান্নাত থেকে একটা খুশবু আর একটা সাদা রুমাল নিয়ে আসে। সাদা রুমাল আর খুশবু নিয়ে আসার পরে যেই ব্যক্তি মারা যাবে, নেককার ব্যক্তি, তার মাথার সামনে বসে বৈশা বলে, এ বনি আদম, আল্লাহর বান্দা, শোনো, তুমি ভয় করো না, কান্না করবা না, টেনশন করবা না। আমি মালাকুল মউত আজরাইল, আল্লাহ তাআলা আমাকে তোমার জান কবজ করার জন্য পাঠাইছে। তবে শোনো, তুমি এখন দুনিয়ার সফর শেষ কইরা সুখের জায়গা, যেখানে তুমি অনন্তকাল থাকবা, তুমি তোমার রবের সাথে সাক্ষাৎ করবা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি কোনো ভয় পেও না, চিন্তা করবা না, টেনশন করবা না। আমি যে তোমার রূহটা বের করব, তুমি টেরই পাইবা না। সুবহানাল্লাহ বলেন। দেখবেন অনেক ডাক্তারের কাছে ইনজেকশন দিতে গেলে ডাক্তার কি বলে, চাচা ভয় পাবেন না, আরে আমি ইনজেকশন আস্তে করে দিব, আপনি টেরই পাবেন না। চাচা আপনি কেমন আছেন, চাচি কেমন আছে, আরে চাচা আপনি ভয় পান কেন, পিঁপড়ার কামড়ের মতো আপনি ভয় পাবেন না। অনেক ভালো ডাক্তার এইভাবে করে রোগীকে সাহস দেয়, তাই না? ওই ইনজেকশন দেওয়ার পরে কিন্তু ব্যথা লাগে না। আর কিছু ডাক্তার আছে, এমনি বইছেন কেন, হাত দেন, সোজা করেন, এত ভয় পান কে? সে ইনজেকশন দিলে কিন্তু আরো বেশি ভয় লাগে, ঠিক কিনা? ঠিক। মালাকুল মউত আয়েশা বলে, ভয় পাবা না আল্লাহর বান্দা, আমি মালাকুল মউত আজরাইল তোমার জান কবজ করব। যখন ওই ব্যক্তিটা ভয় পাওয়া যায়, তখন মালাকুল মউত বলে, শোনো, তুমি দুনিয়ার সফর শেষ করে কোথায় যাইবা জানোনি? বলে না। তখন আল্লাহ তাআলা জান্নাতি বান্দার জন্য জান্নাতের দরজাটা খুলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তিনি জান্নাতের নেয়ামত দেখা, জান্নাতের সৌন্দর্য দেখা, জান্নাতের হুর দেখা, গিলমান দেখা, জান্নাতের বাগান দেখা, তখন তিনি মুস্কি হাসতে থাকে।
আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমার জন্য এই জান্নাতটা রেডি করে রাখছি। এই কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লাহর ওলি বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর সময় মুস্কি মুস্কি হাসতেছে। মৃত্যুর সময় মুস্কি মুস্কি হাসে। 3 দিন পরে তার সন্তান স্বপ্ন দেখছি। আব্দুল্লাহ ইবনুল মুবারক মৃত্যুর সময় মুস্কি মুস্কি হাসতেছে। 3 দিন পরে তার সন্তান স্বপ্ন দেখা বলল, বাবা যান, ও আমার সম্মানিত পিতা, সম্মানিত পিতা, দুনিয়ার মানুষ মৃত্যুর সময় ভয় পায়, আর আপনি মৃত্যুর সময় মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি বলে, আমার সন্তান শোনো, আমার কওমদেরকে বইলা দিও, আমার কওমের মানুষদেরকে বইলা দিও, আব্দুল্লাহ ইবনুল মুবারক কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয় নাই, কোন আদনা থেকে আদনা গুনাহ করে নাই, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে নাই। এই কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারক মৃত্যুর সময় তার মালিক তাকে জান্নাতের চিত্রটা তার চোখের সামনে তুইলা ধরছে। আল্লাহু আকবার। আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের চিত্র দেখে আমি আর সহ্য করতে পারি নাই, আমি আনন্দে হাইসা দিছি যে দুনিয়ার সফরটা শেষ কইরা কবরে গেলেই শান্তি। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা দুনিয়াতে বাঁচতেছি, যত অর্থ থাকুক, টাকা থাকুক, পয়সা থাকুক, একটা না একটা অশান্তি আছেই, আছে না? ডায়াবেটিস, প্রেসার, হার্ট, কিডনি, লিভার, অসুস্থতার আর অভাব নাই। যার ডায়াবেটিস তার তো পুরা জিন্দিগিটা একবারে তামাতামা হয়ে গেছে। ডায়াবেটিস, ডাক্তারকে ভাত খাইবেন না, রুটি খাইবেন না, ফল খাইবেন না, মিষ্টি খাইবেন না, তাই খাইবোটা কি? অথচ টাকার অভাব নাই। আগে গরুর গোশত খাইতো, ডাক্তারকে গরু খাওয়াও নিষেধ, খাসি খাওয়াও নিষেধ। অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু খাওয়া যাচ্ছে না। এই জিন্দিগি, এই দুনিয়া, থাইকাও কোনো কিছু নাই, কোন থেকেও কোনো কিছু নাই, শান্তি নাই। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য এমন জান্নাত বানায় রাখছি, যেই জান্নাতের ভিতরে কেউ কোনোদিন অসুস্থতা হবে না, কেউ কোনোদিন অসুস্থ হবে না। গরু খাওয়া নিষেধ, খাসি খাওয়া নিষেধ, এইটা খাওয়া নিষেধ, সেইটা খাওয়া নিষেধ, এইটা জান্নাতের ভিতরে থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। খালি খাইবা, কি করব? ভাত, জান্নাতের ভিতরে বাথরুমও হবে না, প্রস্রাবও হবে না। বাথরুম করা, প্রস্রাব করা একটা ঝামেলা। এই শীতের দিনে ঘুমাইছেন, রাত 2টা বাজে ধরছে প্রস্রাবে, কম্বল সরায়া প্রস্রাব করা যে কত কষ্ট। শান্তি আছে? এই চোখটা লাগেছে। মানে আমরা যারা একটু জুয়ান তারা যাও এক ঘুমে 3-4 ঘন্টা 5 ঘন্টা পার করি, কিন্তু আপনারা যারা একটু বয়স্ক 1-2 ঘন্টা পরে এই প্রস্রাবে ধরে। শান্তি আছে? শান্তি নাই। দুনিয়া শান্তির জায়গা না। আসলে আমরা তো চিন্তা করি না, হিসাব নিকাশ করি না। আল্লাহ তাআলা বলে, বান্দা রে, এ বান্দা, একটু কষ্ট কর, একটু কষ্ট কর। 60-70টা বছর একটু দাঁতে কামড় দিয়া একটু কষ্ট করে শুধু আমার কাছে আয়। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমি আল্লাহ তোদের জন্য এমন জান্নাত বানায় রাখছি, ওই জান্নাতের ভিতরে যা চাবি তাই পাবি। আর বাস্তে কোন সুবহানাল্লাহ। যা চাবি তাই পাবি। শুধু কল্পনা করবি, চোখের সামনে এসে হাজির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের জন্য থাকবে আঙ্গুরের বাগান। কিসের বাগান? হাদাইক ওয়া আনাবা। ইনাবুন মানে আঙ্গুর, হাদিকাতুন মানে বাগান। আল্লাহ তাআলা বলে, হাদাইক ওয়া আনাবা, আমি আল্লাহ জান্নাতে তোমাদের জন্য আঙ্গুরের বাগান বানায় রাখছি। সুবহানাল্লাহ বলে। বেদেনার বাগান থাকবে, মধুর নহর থাকবে, শরবতের নহর থাকবে। ওই শরবত পান করবেন আর শক্তিশালী হবেন। যা মন চায় তা খাইবেন, গ্যাস্ট্রিক হইব না। গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হইব না। এখন তো গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে খাইতে পুরা জিন্দিগি শেষ। যে গ্যাস্ট্রিক হবে না,
প্রেশার বাড়বে না, ডায়াবেটিস হবে না, খাবেন আর শুধু শক্তি আর শক্তি। তাইলে বলবেন হুজুর এত খাবার কোথায় যাবে? আল্লাহর নবী বলেন জান্নাতে একটা ঢেকুর মারবা, ঢেকুরের সাথে তোমার খাবার হজম হয়ে যাবে। আহ কত সুন্দর জান্নাত! আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বাস হয় না? এত সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছে। এবার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলে, এ সাহাবীরা, ওই জান্নাত পাইতে হলে তো আগে তোমাদেরকে মৃত্যুর ঘাটি অতিক্রম করতে হবে, ঠিক কিনা বলেন? যার মৃত্যু সুন্দর তার জন্য জান্নাত সহজ, আর যার মৃত্যু কঠিন তার জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী এবার বলেন নেককারের মৃত্যু কেমন হবে? আল্লাহর নবী বলেন, ওই যে মালাকুল মউত আজরাইল জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে আসবে, আর একটা জান্নাতের খুশবু নিয়ে আসবে। আয়েশা তার মাথার কাছে বসবে। এবার মাথার কাছে বইসা বলবে, বন্ধু চিন্তা করো না, ভয় পাও না, আমি তোমার জন্য জান্নাত থেকে একটা খুশবু নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। মানুষকে দেখবেন অপারেশন করার আগে একটা অ্যানেস্থেসিয়া লাগায়, ওই অ্যানেস্থেসিয়া লাগাইলে আর চামড়া কাটলে কিন্তু অনুভব করা যায় না। যারা জান্নাতি হবে আল্লাহ তাআলা ওই মালাকুল মউতকে বলবে জান্নাত থেকে খুশবু নিয়ে যাও। মালাকুল মউত আয়েশা একটু খুশবু সুগন্ধি তার নাকের ভিতরে লাগায় দিবে। দেখেন কত বাস্তব। নাকের ভিতরে খুশবু লাগাইলে কি করেন? কি করেন বলেন? একটা নিঃশ্বাস নেন না? নিঃশ্বাস নিলে কি হয়? চোখ দুইটা বন্ধ হয়ে যায় না? একটা অনেক দামি একটা সুগন্ধি খুশবু লাগাইছেন, লাগানোর পর একটা নিঃশ্বাস নিছেন, আহ কত সুন্দর, চোখ দুইটা বন্ধ হয়ে যায়। আল্লাহ নবী বলেন, ওই জান্নাতের নাকের কাছে যখন মালাকুল মউত ফেরেশতা খুশবু ধরবে, খুশবু নাকের কাছে লাগানোর সাথে সাথে এক টান দিয়া জান্নাতি ব্যক্তি ঘুমায়া পড়বে। আর ঘুমের ঘরে মালাকুল মউত তার আত্মাটা, রূহটা বের করে নিবে, সে টেরও পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর মৃত্যু! সে ঘুমায় যাবে, টের পাবে না।